নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি কাঁচা কুমড়োর সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব, যেটা নাকি যারা একদমই কুমড়ো পছন্দ করেন না তারা কিন্তু চেটেপুটে খাবে, আর যারা পছন্দ করে তাদের তো কোনো কথাই হবে না। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি রেসিপিটি তৈরি করার জন্য কাঁচা কুমড়ো। আর কুমড়োর কিন্তু যেহেতু কাঁচা সেই কারণে খোসাগুলো ফেলবো না, খোসা সমেতই বড় বড় পিস করে নিয়ে কেটে ফিরে আসছি। কুমড়োর পিস করে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী বিট লবণ। এইখানে কিন্তু সাধারণ লবণটা ব্যবহার করিনি, আর বিট লবণ দেওয়াতে কিন্তু টেস্টটা হবে দুর্দান্ত। আর দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 1.5 চা চামচ বেসন, আর এইখানে দিয়েছিলাম 1 টুকরো পাতিলেবুর রস। পাতিলেবুর রসটি স্কিপ হয়ে গেছে। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিয়েছি, আর মেখে নেওয়ার পরে 5 মিনিট মতন কিন্তু রেখে দেব। 5 মিনিট বাদে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সাদা তেল। এই অল্প তেলেই কিন্তু কুমড়োগুলো ভাজা হয়ে যাবে। এবার একটা একটা করে কুমড়ো গরম তেলে দিয়ে দেব। আর কুমড়ো ভাজা হতে হতে এইখানে আমি একটা মশলা তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। একটা ছোট সাইজের হামলদিস্তা নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা ঝালের জন্য আর আদা। এবার ভালো করে একসঙ্গে থেতো করে নেব। লঙ্কা ও আদা একসাথে থেতো করে নেওয়ার পরে একটা ছোট বাটির মধ্যে জল দিয়ে দিয়েছি 1.5 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলা করে নিতে নিতে এদিকে কিন্তু কুমড়োর নিচের পিঠটা ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। আর বেসন আর লেবুর রস দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর স্বাদও হবে দুর্দান্ত। ভাজা দিয়েই কিন্তু গরম গরম ভাত বা গরম রুটি খেয়ে নেওয়া যাবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। কুমড়ো ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে কুমড়োগুলোকে তুলে নেব, আর অন্য যে কুমড়োর পিসগুলো রয়েছে সেগুলোকে একইভাবে ভেজে নেব। কুমড়ো ভাজাগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দেব একদম অল্প পরিমাণ সর্ষের তেল। এইখানে কিন্তু তেলের পরিমাণ কিন্তু বেশি লাগবে না, যেহেতু কুমড়ো আমাদের ভাজাই আছে। তারপরে ফোড়ন দেব ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। তেলের মধ্যে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব, আর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে দেব থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা আর আদা। তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর আদা হালকা করে ভেজে নেব। আদা ও কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পরে দিয়ে দেব যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই মশলা। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাই করে দেব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আর কালারের জন্য দেওয়া হলো হলুদ গুঁড়ো, আর স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে মশলা থেকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেওয়া হলো টমেটোর পেস্ট, আর টমেটোর পেস্টটা ভালো করে মিশিয়ে নেব। মশলার থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর ওপরে তেল ছাড়ছে। ঠিক এই সময়েই দিয়ে দেবো উষ্ণ গরম জল। তারপরে গ্যাসের ফ্লেম হাই করে দেব। জল কিন্তু একদমই বেশি দেব না, কারণ কুমড়ো তো ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। আর এটা কিন্তু ঝোল ঝোল ভালো লাগবে না, বেশ একটু গামাখা হবে, তাহলে কিন্তু খেতে লাগবে খুব সুন্দর। জল ভালোভাবে ফুটে গেছে। এই সময় দিয়ে দেব ভেজে নেওয়া কুমড়োগুলো। তারপর একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব, যেন কুমড়োর মধ্যে মশলাটা যায়। টেস্টটা বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ চাট মশলা। ভাজার সময় লেবুর রস দিয়েছি, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন।
3 থেকে 4 মিনিট মতন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3-4 মিনিট পরে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখাই যাচ্ছে যে জল কিন্তু অর্ধেকের বেশি টেনে গেছে। ঠিক এই পর্যায়েই দিয়ে দেব এর মধ্যে, যেহেতু কুমড়োটা কাঁচা আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য টকও দেওয়া হয়েছে, সেই কারণে দেওয়া হলো 1/2 চা চামচ চিনি। চিনিটা মিশিয়ে নিয়ে এবার গ্যাস অফ করে দেব। আর কুমড়ো কিন্তু দেখিয়ে দিচ্ছি একদম গলে গেছে। শেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা মিশিয়ে নেব, আর ধনেপাতাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তারপর খেয়ে দেখবেন কতটা টেস্টিকর রেসিপি। এবার একটি প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।